হরে 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 কৃষ্ণ হরে নামো পচাতা পচাতা এসে আমি শুয়েছি একটু দৌড়ে এসে আমার পাশে মা বসে বসে টিভি দেখছি মা বসে বসে কাজ দেখছিল না আমি আসে কোলে বসে শুয়ে বসে বলেছে কথা দাঁড়াও লাইটটা জ্বলাও তো আজকে মেঘলা মেঘলা ওয়েদার বন্ধুরা দাঁড়াও আজকে মেঘলা মেঘলা ওয়েদার রোদ নেই ঠিক আছে তো চলো আজকে দেব ওই ঘরে আছে দুধ জাল দিছি তো দাদা আনছে দুধ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর এসবি ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো গুড আফটারনুন এখন হচ্ছে গিয়ে 12:07 মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি নিয়ে এসে মেয়ে একা একাই ড্রেস চেঞ্জ করে নিল আমার আর ড্রেস চেঞ্জ করা তো হয় না তো চলো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করলাম তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তাই না কি দেখছো তুমি টাটা না গুড নাইট না গুড আফটারনুন চলো বন্ধুরা এই যে কাজকর্ম এখন শেষ হলো ঠিক আছে ঘর তো রোজ ক্লিনই থাকে ঘর মুছে নিয়েছি ঠিক আছে পুজো এখনও দিইনি পুজো দেব শুধু সমস্ত কাজকর্ম হয়ে গেছে যে ঘর উঠোন ঝাড়ু দিয়ে ঘর বারান্দা মুছে এই যে এই ঘরও মুছে নিয়েছি ঠিক আছে এই ঘরে মোছা হয়ে গেছে সব টিপটপ ক্লিন জানলাগুলো আর খুলিনি হাওয়া দিচ্ছে তো এই যে রান্নাঘর মোছা হয়ে গেছে জল ফিল্টার সমস্ত কিছু শেষ কিছু বাসন এখানে রাখলাম আজকে নিরামিষ তো বৃহস্পতিবার এখানে রেখে দিয়েছি এখানে দুধ আছে দুধটা সসপ্যানে ঢাকা আছে সসপ্যান দিয়ে ঢাকা আছে ঠিক আছে বিড়াল আসে সেজন্য তো চলো আজকে নিরামিষ জন্য ভেতরে রাখবো না যেটা সবসময় বলি তো এই যে রান্নাঘর পুরো ক্লিন এই ঘরও ক্লিন আজ বৃহস্পতিবারে যেখানে ঠাকুরের পানগুলো আছে স্নান করিনি এখনো ধরবো না সেগুলো এই যে মায়ের ঘরও গোছানো হয়ে গেছে ঘর মুছে নিয়েছি এখনো পর্দা খুলতে পারিনি যেহেতু স্নান করিনি এখনো ঠিক আছে ঘর মুছে নিয়েছি চলো আমার মেয়ে দেখো সিঁড়িগুলো দাগিয়ে কি করে দেখেছো এমনভাবে কেসপেন দিয়ে দাগিয়েছে যা আর ওঠে না হাজার মুছলেও আর ওঠে না তাই তো আমার বাড়ি ঘর পুরো পরিষ্কার এই দেখো গাছে ফুলগুলো উঠাবো উঠিয়ে পুজো দেবো এই গাছে আজকে ফুটেছে এই যে এই গাছে কালকে 2 থোকা ফুল ফুটেছিল আজকে যেখানে একটা আছে দেখতে পারবে না তোমরা আর এই যে এখানে কয়েকটা আছে বুঝেছো আর এই যে লঙ্কা জবা কয়েকটা এগুলো উঠাবো এই যে ফুল এই কটা উঠাবো চালের ওপরেও একটা আছে পারতে পারবো কিনা জানি না চলো কটা বাজে যেন 2টো বেজে গেছে সমস্ত ঘর বাড়ি মুছে সব টিপটপ আর কাজ নেই শুধু স্নান পুজো বৃহস্পতিবারের পুজোটা সকাল সকাল দিলে ভালো হয় কিন্তু পারলাম না আগে সব কাজ করে নিলাম স্নান করে পুজো দিলেই না ক্লান্ত হয়ে যাবো সেজন্য আগে সব কাজ সেরে নিলাম আর শুধু স্নান করে ঠাকুরের বাসন কোসন মেজে পুজো দিয়ে নেবো 2 ঘরের বাস ফ্রি তারপর মেয়েকে টিউশন পাঠাবো মেয়েকে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে দিয়েছি চলো দেখো আমার অবস্থা স্নানটা সেরে ফেলি ঠিক আছে চলো পরে আসছি তোমাদের তো বললাম স্নানটা সেরে ফেলি দেখেছো স্নান করতে গিয়ে আগে কাপড় কেচে নিলাম এই অবেলায় এখন এতগুলো কাপড় কাচলাম আর এই একটা নাইটি শুধু আগের ছিল তোমরা দেখেছই তো এগুলো বাদবাকি সমস্ত জামা কাপড় এখন কাচলাম কেচে তারপর স্নান করলাম তো স্নান হয়ে গেছে ঠাকুর দেখেই বুঝতে পারছো তো স্নান সেরে পুজো দিয়ে নিলাম মায়ের ঘরেও পুজো দিয়ে নিয়েছি মায়ের ঘরে পুজোটা শেয়ার করলাম না ঠিক আছে কারণ মেয়ের টিউশনের টাইম হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিলাম এখন একটু মেয়েকে টাইম দেবো মানে খাওয়ানো দাওয়ানো রেডি করানো তারপরে মেয়েকে নিয়ে চলে যাব টিউশন একটু হয়তো বসবো তো চলো তারপরে এই যে গাছের লাল লাল জবা ফুল দিয়ে পুজো দিয়েছি আর এই যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম কিছুক্ষণ পরে ঠিক আছে তো এই যে মেয়ে তো হাঁটছে মেয়েকে আজকে অন্যভাবে চুল বেঁধে দিয়েছি পেছন থেকে অনেকটা চুল নিয়েছি মেয়ে দিকে হাই করছে পরে দেখেছে যে ক্যামেরা
তো যাই হোক, মেয়ে পেছন থেকে অনেকটা চুল নিয়ে বেঁধেছি। অন্যদিন যেমন অল্প চুল নিই পেছন থেকে, আজকে অনেকটা নিলাম। চুলগুলো বড় হয়ে গেছে, ভাবছি একবার ভাবি কাটবো, একবার ভাবি কাটবো না, জানি না কি করব। চলো, মেয়েকে টিউশন দিয়ে আসলাম, বুঝছো, দেরি হয়ে গেছে, 5টা 11 বাজে। চলো পরে কথা বলছি, রাস্তায় অনেক লোক। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়িতে সময় 6টা 25, ঠিক আছে। এই যে সন্ধে দিলাম, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর নিয়ে নিলাম এই শাক আর এই গামলা, ঠিক আছে। এখন এই শাকগুলো বেছে নিই। এই শাকগুলো এনেছে গতকাল রাতে, দেখো খুবই টাটকা। এটাকে গিমা শাক বলে, তেতো, সুগারের জন্য ভালো, ঠিক আছে। অনেকগুলো, দেখো অনেকগুলো। তো এই শাকটা এখন বাছি বসে বসে। কি করব, দিনের বেলা না শাক বাছতে গেলে মনে হয় কি একটা টাইম নষ্ট হয়ে যাচ্ছে না, কাজ করে সারা যায় না, শাক বাছতে বসবো। সেই জন্য এখন বাছি, যেহেতু এখন সন্ধ্যের সময়টা বসেই থাকবো আর মেয়েকে আনতে যাবো একটু পরে, তো শাকটা বাছতে থাকি, তারপর মেয়েকে নিয়ে আসবো, ঠিক আছে। চলো শাকটা বেছে নিয়ে পরে আসছি। এই দেখো, আমি ভেবেছি 1 আঁটি শাক আছে মনে হয়, এখন দেখছি এখানে 2 আঁটি শাক। এই শাক বাছতে কতটা সময় লাগে জানো তো। যাই হোক, বাছতে বাছতে মেয়েকে আনার টাইম হয়ে গেছিলো, তো মেয়েকে নিয়ে এসে আবার বেছেছি। সেই শাক বাছতে 8টা বেজে গেছে। তারপরে যে মা চলে এসছে, মা নিয়ে এসছে গুড়ের মিষ্টি আর সিঙ্গারা। মেয়েকে অনেক তেল মাখালাম, মেয়ে খাবে না, ফাইনালি আমি খেয়ে নিলাম, ঠিক আছে। অনেকটা সময় পরে আসলাম তোমাদের সামনে, জানো। এখন 10টা 32, 10:30 বাজে, কিন্তু বাড়ি ফাঁকা। বাড়িতে কেউ নেই, মা বাবা আর আমার মেয়ে সবাই গেছে কীর্তনে, মানে পাশেই কীর্তন হচ্ছে আমাদের পাড়াতে, অষ্টপ্রহরে যে কীর্তন হয় সেটা। তো লীলা হবে, লীলা তো অনেক রাতে হয়, তো এখন শুরু হবে, এখনও বলে শুরু হয়নি। ওরা সেই 10টার সময় গেছে, আধা ঘন্টা হলো। আর এতক্ষণ আমি মানে বাড়তি কাজ করছিলাম, মেয়েকে রেডি করালাম। তো মেয়ে, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা, তো সোয়েটারও পরানো যায় না, গরমের দিন ঠান্ডা, কিন্তু এদিকে আবার হালকা হাওয়া হাওয়া ঠান্ডা। কি করি, পরে কোট দিয়ে, একটা টপ দিয়ে, কোট দিয়ে আর জিন্সের প্যান্ট দিয়ে পরিয়ে দিলাম, বুঝেছো। 3/4 জিন্স দিয়ে পরালাম, যাতে এদিকেও ফ্যাশন হয় আর এদিকেও মানে লোকে বলতে না পারে যে ঠান্ডার পোশাক পরে এসেছে, এদিকে ঠান্ডাটাও যাতে কাটে, সেই বুদ্ধি করে 3/4 জিন্স পরালাম। আর ওই হোয়াইট কালার গেঞ্জিটার সঙ্গে ওই যে কোটটা, সেদিন যে বার্থডেতে পরে গেছিলো, শুধু ওই কোটটা পরিয়ে দিলাম, তাহলে আর কি ঠান্ডাটাও লাগবে না, এদিকে সোয়েটারও পরা হলো না, ঠিক আছে। সেটা ভেবে পরালাম। এবার বেল্ট কিছুতেই খুঁজে পাচ্ছি না কোমরের, কত জায়গা খুঁজে খুঁজে পাই না। সেই ছোটোবেলার মোটা চওড়া ধ্যাপড়া একটা ব্ল্যাক কালারের বেল্ট, সেটা পরিয়ে পাঠালাম, কিছু করার নেই, বোঝা যাচ্ছে না অতটা, ঠিক আছে। কিন্তু মানে যেই ছোট বেল্টটা কিনেছি সেটা আর পেলাম না, লাস্ট ওই বেলটাই পরিয়ে পাঠালাম, কিছু করার নেই। ওটা খুঁজতে গিয়ে নাই করে আমি সেই এই আলনার বক্সটা সব বের করেছি, নিচে যেখানে মেয়ের জামা কাপড় থাকে সব বের করে ফেলেছি রাগের চোটে। বের করে সব আবার ওগুলো সব কম জামা কাপড়, ওর ভেতরে বাচ্চাদের ছোট ছোট সব জামা কাপড় সব গোছালাম। এই যে ওপরে ঝুড়ি ব্যাগটা, লাইটের আলো আছে ওখানে দেখতে পাচ্ছ না, ওই ঝুড়ি ব্যাগের সব হাতিয়েছি, মানে খুঁজেছি, ঝুড়ি ব্যাগের সব জামা কাপড় গোছালাম। তারপরে এই যে লাল ঝুড়ি ব্যাগটার নিচে, এটার সব বের করেছিলাম, এটাও সব গোছালাম, ঠিক আছে। কি বলবো আর বলো, এই 3টা গোছাতে গোছাতে আধ ঘন্টা লেগে গেল। ওরা গেছে 10টা, এখন 10:30 বাজে। তারপর একটু দুধ গরম করে আনলাম, আর যেহেতু ওখানেই প্রসাদ খাওয়াচ্ছে, খিচুড়ি দিয়েছে সন্ধেবেলা, তো এখন অন্ন খাওয়াচ্ছে, ঠিক আছে। এখন ভাত ডাল নিরামিষ সবজি এগুলো হয়তো খাওয়াচ্ছে। তো বাবা খেয়েছে, দিদি ফোন করে আমাকে বললো বাবা খেয়েছে, তো সেই জন্য আর কি দিদিরাও গেছে ওই দিক থেকে, দিদির শাশুড়ি, দিদির দিদা শাশুড়ি, দিদি মানে একই পাড়ার মধ্যে ওরাও গেছে। এদিকে আমার মারা আলাদা গেছে, বাবা আগেই চলে গেছে, মা এখন মেয়েকে নিয়ে গেল। তো মাও খাবে প্রসাদ, এই প্রসাদটা খুবই ভালো লাগে সবাই জানো। তো মা বলছে না, এই প্রসাদটা পাওয়া ভাগ্যের ব্যাপার, প্রসাদটা খেতে হয়। আমাকে বললো চল যাবি, চল, খাওয়া দাওয়া হয়ে গেলে তোকে দিয়ে যাবো। তা আমি বলছি না থাক, যাবো না, ভালো লাগছে না। পরে মা গেল মেয়েকে নিয়ে, তো মা ওখানে খেয়ে নেবে, মেয়েও খেয়ে নেবে, বাবাও খেয়ে নেবে। একার জন্য আমি কি রান্না করবো এখন। হ্যাঁ, পাস্তা বানিয়ে খেতে পারতাম, রুটি বানিয়ে খেতে পারতাম, অনেক অপশান আছে, ডিম আছে করে খেতে পারি, কিন্তু না, ইচ্ছে করছে না, বুঝেছো। আমি খুব আলসিয়া রান্নার দিক দিয়ে, একার জন্য তো আরোই করবো না রান্না। এই যে নিয়ে নিয়েছি কাপের দুধ অনেকটাই, 1 কাপ দুধ খাবো, দেখি পেটটা ভরে নাকি। আর মা একটু আগে মিষ্টি আর সিঙ্গারা এনেছিল, দেখালাম তোমাদের, ওটা খেয়েছি, মানে দুধটা খাই। তারপরে যদি দেখি না খিদা লাগছে, টেস্টি টেস্টি খাবার বানিয়ে কিন্তু খেতে পারতাম একা একা, কিন্তু ভালো লাগছে না। ডিম ঠিম দিয়ে একটু পাস্তা টাস্তা করে খেতে পারতাম, বা আটা আছে একটু পরোটা করে খেতে পারতাম, ইচ্ছে করছে না, থাক এটাই খাই।
খেয়ে নিই, তারপরে দেখি। চলো পরে আসছি। মেয়েকে রেডি করিয়ে পাঠালাম, মেয়েকে ভাবছি একটু দেখাবো, সেটাও হয়নি। এই জামা কাপড় ওলট পালট করে মাথায় নষ্ট হয়ে গেছে। তারপর মেয়েকে চুল টুল বেঁধে সুন্দর করে রেডি করিয়ে পাঠালাম মায়ের সঙ্গে। তো চলো, তোমাদেরকে একটু দেখাতে চেয়েছি, সেটা পারলাম না। রাখি, পরে আসছি। বাজে 11:42, 12টা বাজে। আমি ঘুমিয়েই পড়েছিলাম প্রায়, দেখো মশারির ভেতরে ঘুমিয়ে পড়েছিলাম। ফট করে জাগনা পেলাম, 12টা বেজে যাচ্ছে, এখনও কেউ আসেনি আর কি। মেয়েও আসেনি, মাও আসেনি, বাবাও আসেনি। তো চলো, আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওর সঙ্গে, ঠিক আছে?